হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার স্মুথনিং স্ট্রেটনিং ক্লাসের একটা ডেমনস্ট্রেশন। আজকে যে হেয়ারটা তোমরা দেখতে পেলে, এই হেয়ারে আমরা কেরা স্মুথ করব। তো স্মুথনিং হবে, সঙ্গে কেরাটিন। কেরা স্মুথ হবে। তো প্রথমে হেয়ারটা দেখে নিলে ভীষণ অয়েলি ড্যামেজ হেয়ার। তো সেই হেয়ারটা অলরেডি কালার্ডও আছে। তো সেটাকে আমরা ভালো করে ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি এবং তারপরে দেখো 100% ড্রাই করে তারপরে এখানে ক্রিম অ্যাপ্লাই করছি। এবং ক্লাসে যেহেতু ডেমনস্ট্রেশন, সবাইকে ডিটেলসে জিনিসগুলো বোঝাচ্ছিলাম, তো ওরা ভালো করে ভিডিও করে নিচ্ছিল যাতে ওদের পরবর্তী সময় কাজটা করতে সুবিধা হয়। তো এখানে দেখো আমি কিন্তু ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করছি। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু সোয়াসকপের ক্রিম দিয়ে আজকে হচ্ছিল। তো এখানে দেখো খুব ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, কারণ অনেকটা পোর্শনে মানে কাজটা করা হচ্ছিল তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর যেহেতু হাইলাইটস করা ছিল, তো সেটা আমি বোঝাচ্ছিলাম যে হাইলাইটস করলে স্মুথনিংয়ের কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হয়। তো ক্লাসের আমাদের এটা প্রথম দিনের ডেমনস্ট্রেশন ছিল ওদের ক্লাসে। তো যারা তোমার ওই ডেমনস্ট্রেশনগুলোর মধ্যে আমি ডিটেলসে বোঝাচ্ছিলাম যে কোন জায়গাটায় কতটা কোন ক্রিম দিতে হবে। তো সব হেয়ারে তো একরকমভাবে স্মুথনিং হয় না, তো সেটাই আমি আলাদা আলাদা করে ডিফারেন্সটা বুঝিয়েছি। তো ফার্স্ট ক্লাসে আমরা কেরা স্মুথ দেখিয়েছি এবং এই যে দেখো হাতে ধরে ধরে কিন্তু হেয়ারটা ডিটেলসে বোঝাচ্ছি যে কীভাবে বুঝবে তোমরা যে হেয়ারটা প্রসেসিং হয়েছে। তো সেটাই আমি দেখাচ্ছিলাম এবং প্রত্যেকটা অংশের চুলগুলোকে নিয়ে নিয়ে কিন্তু আমি ওদের দেখাচ্ছিলাম যে প্রত্যেকটা ভাগে কিন্তু হেয়ারগুলোকে নিয়ে তোমাদের দেখতে হবে। অলরেডি ড্যামেজ হেয়ার যেহেতু, তো সেই জন্য কিন্তু খুব বুঝে বুঝে ব্যাপারটা করতে হবে। এই যে দেখো ক্লাসে কিন্তু আমাদের সমস্ত কিছু স্টুডেন্টদের ডিটেলসে দেখানো হয়, আর প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু আমার খুব ভালোভাবে ক্লাসগুলোকে অ্যাবজর্ব করে এবং আমিও সেগুলোকে ডিটেলসে একদম বোঝানোর চেষ্টা করি আমার 100% দিয়ে। তো দেখো এখানে এই যে প্রসেসিং হয়ে গেছে বলে দিলাম। এরপরে দেখো ওকে শ্যাম্পু স্টেশনে নিয়ে গিয়ে ভালো করে কিন্তু ক্রিমটাকে রিন্স আউট করা হচ্ছে যাতে ক্রিমটা একটুও না থাকে এবং খুব সুন্দরভাবে ক্রিমটা যাতে বেরিয়ে যায় হেয়ার থেকে। এবং দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে ধরে ধরে আমার যে হেল্পার, সে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ক্রিমটা বার করে নিচ্ছে এবং ক্রিম বার করা হয়ে গেছে এবং দেখো জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছে। এবং এখানে রিন্স আউট হওয়ার পর তারপরে নিয়ে এসে টাওয়াল ড্রাই করে কিন্তু এরপরে আমাদের 100% আবার ব্লো ড্রাই করতে হবে। তো দেখো এখানে ব্লো ড্রাই তো কমপ্লিট হয়েই গেছে ক্লাসে। তো এরপরে দেখো এখানে আমাদের স্ট্রেটনিং বা প্রেসিং চলছে, যেটাকে বলে আয়রন করা। তো ওই আয়রনিং বা প্রেসিংটা চলছে এবং দেখো এখানে যেহেতু পাতলা হেয়ার, তো সেহেতু একটা মানে হিট লাগার সময় থাকে, তো টাওয়াল দিয়ে পিঠটা আমি ভালো করে ঢেকে দিয়েছি। আর যেহেতু প্রথম দিন আমি কারোর হাতেই কিন্তু সেভাবে প্রথম দিন ক্লাস ছাড়িনি, মানে পুরোটাই আমি নিজে করে দেখিয়েছি। আর যেহেতু ড্যামেজ হেয়ার ছিল, তো সেটা কিন্তু খুব ধরে ধরেই করতে হতো। তো আর কালার্ডও ছিল। তো দেখবে তোমরা আউটকামটা কীরকম আসে, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো ভালো করে কিন্তু আমি প্রেসিং করে দিচ্ছি চুলে। আর প্রচুর ড্যামেজ ভাঙা হেয়ার ছিল ভেতরে, তো সেই জন্য সেইগুলোকে আরও প্রেস করে করে যাতে ভালোভাবে বসে যায় সেটাই চেষ্টা করছিলাম। তো দেখো এই যে হয়ে যাওয়ার পরে কিন্তু নিউট্রিলাইজার লাগিয়ে নিয়েছি। আর নিউট্রিলাইজার লাগানোর হয়ে যাওয়ার পরে একটা টাইমের পরে আমি ভালো করে চুলটাকে ওয়াশ করে দিচ্ছি। দেখো এই যে সুন্দর করে কিন্তু চুলটা ভালো করে রিন্স করতে হবে। আর এই দেখো রিন্স হয়ে যাওয়ার পরে আফটার স্ট্রেটনিং লুকটা কীরকম আসছে, কতটা শাইন করছে দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু ক্লাসে পুরো ডিটেলসে কীভাবে এরকম শাইন আনতে হবে, কীভাবে স্মুথনিং করতে হবে, কীভাবে ড্যামেজ হেয়ারে করতে হবে, কালার হেয়ারে করতে হবে, সেইগুলো কিন্তু আমি ডিটেলসে দেখেছি, তোমরা দেখেই নিলে এখানে। এরপরে এর ওপরে কেরাটিন হবে। তো আজকে যেহেতু প্রথমে তোমাদের বললাম কেরা স্মুথ হচ্ছে, তো সেই জন্য কিভাবে হবে স্মুথনিংয়ের পরে কিভাবে তোমরা কেরাটিন করবে সেটাও কিন্তু এই ক্লাসে আমি দেখিয়েছি। তো দেখো এখানে এরপরে কেরাটিন ভালো করে ইউজ করে নিচ্ছি এবং এটা কিন্তু পাতলা পাতলা মানে হেয়ার নিয়ে সেকশন করে করে কিন্তু এখানে কেরাটিনের প্রোডাক্টটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর কেরাটিন করলে চুলটা কিন্তু স্মুথনিংয়ের পরে অনেক ভালো থাকে এবং ভালো মতন একটা প্রোটিন ট্রিটমেন্ট হয়ে যায় এবং একটা চুলটা ল্যামিনেট হয়ে যায় যেটাকে বলতে পারো। তো দেখো এখানে একদম চুলটা কিন্তু সুন্দরভাবে আমরা কেরাটিনটা লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, কেরাটিন লাগালে একটুখানি চোখে জ্বালা করে, আর এই যে দেখতেই পাচ্ছ ক্লাসে সবারই একটা চোখ জ্বালা, আর এই যে আমাদের মডেল যার ওপর করেছি তারও চোখটা জ্বালা করছিল। তো আমি বলছিলাম যে একটু
চোখটা বন্ধ করে বসো। তো এই আমাদের ওয়াশ হয়ে গেছে কেরাটিন, সরি ওয়াশ না, তো ওয়াশটা করিনি আমরা ওই দিন, কেরাটিনটা ওই দিন রেখে দিয়েছি। তো দেখো কেরাটিনের পরের লুকটা কতটা সুন্দর এসছে। আশা করি তোমরা কিন্তু ডিটেলসে বুঝতে পেরেছো। আর যারা ভালো করে পুরো ডিটেলসে শিখতে চাও তোমরা কিন্তু আমার ক্লাস জয়েন করতে পারো। আমার ক্লাস খুব তাড়াতাড়ি আবার শুরু হবে।